হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ডেইলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে সকাল সকাল দেখো আমি আজকে সমস্ত কাজবাজ সেরে নেবো। এই যে ঘর ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে। আর ওই যে টবের মধ্যে দেখলে না চারটিখানি উচ্ছে গাছ হয়েছে, কোথা থেকে হয়েছে সত্যি জানি না। ফুল গাছগুলো তো সব মরে গেল, মানে আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। শীতকালের ফুল গাছগুলোকে গচিয়ে দিয়েছে, নাম কিনা বললো যে না 12 মাসই ফুল হয়। কিন্তু ওই যে আনার পরে একবার দুবার ফুল হলো, মানে একবারই, মানে ওই যে এত কুড়িগুলো ছিল জাস্ট সেগুলো হলো। তারপরে গাছগুলো সব মরে গেল। জানো কেমন লাগে বলো তো। তো আর কি করা যাবে। তো ওই যে টবের মধ্যেই কোত্থেকে উচ্ছে গাছ হয়েছে। তো যাই হোক, গাছ তো হয়েছে, সেই কারণে আমি আর তুলে ফেলিনি। তো বেশ উচ্ছে গাছগুলো কিন্তু দেখতে খুব ভালো হয়েছে। আর এই যে দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে চলো ঘরটা মুছেও নিই সুন্দর করে। আর হচ্ছে গিয়ে আর এখন আমি এই যে ডান্ডাটা দিয়ে না মুছতে আমি এখন বিশাল কমফোর্টেবল হয়ে গেছি। আগে মুছতেই পারতাম না। আর আজকে কিন্তু দেখো মোটামুটি ভালোই রোদ্দুর বেরিয়েছে। আর এই একটা সমস্যা কী বলো তো, এইটাকে হাত দিয়ে জলটাকে চিপতে হয়। তো আজকে আর সেরকম কোনো নেই, যেহেতু আমি অনেক সকাল সকাল মুছছি, বা মানে অর্ক এখন ঘুমাচ্ছে। তো সেই কারণে ভাবছি যে একটুখানি জল করেই মুছে নিই। আর আমি জলের মধ্যে তো কী দিই তোমরা জানোই, আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি একটু সার্ফ দিই, আর যে ফিনাইলটা আছে আমাদের লাইজল, আমি ওটাও দিই। তো ওইটা দিয়ে করলে না বেশ সুন্দর, বেশ ঘরটা বেশ ঝকঝকে পরিষ্কার মানে আমার লাগে আর কি। জানি না কে সার্ফ দিয়ে মুছো, অবশ্যই জানাবে। আমি তো সার্ফ দিয়ে মুছি, যতই ফিনাইল দিই যাই দিই, আমি সার্ফটা আমি দেবোই। তো এবারে দেখো, এবারে ওই দিকের ঘরটা মুছবো, আর এই যে বারান্দাটা মুছবো, বাইরের বারান্দাটা মুছবো, আর এই যে রান্নাঘরটা মুছবো। ব্যাস মুছলে পরে হয়ে যাবে। তারপরে স্নান টান করে নেবো একেবারে, ঠাকুর সকাল সকাল সব কিছু দিয়ে দেবো। সকাল সকাল কাজ হয়ে গেলে পরে একদিকে ভালো, কিন্তু যেহেতু আমার ছোটো সংসার, তো সেরকম কোনো কাজ থাকে না বলে না এক সময় ল্যাদ খাই, মানে শুয়ে বসে কাজ করি। আর আমি একেবারে না কিছুতেই কাজ করতে পারি না। আর আমি এই যে ডান্ডাটা দিয়ে মুছছি, তো আমার এই হাতটা কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করছে, যেহেতু আমার হাতের ওই যে মানে কোন হাতের যেন ওই আমার ডান হাতের হাতটা যেহেতু একটুখানি বাড়া আছে, মানে ওইটার জন্য আমাকে ওষুধ খেতে হবে। জানো তো, যতবারই ভাবি ডাক্তারখানায় যাবো, মানে যখন ব্যথা করে তখন আমি মানে কিন্তু ভাবি যে না ডাক্তারখানায় যাবো, তারপরে আর ভুলেই মেরে দিই, আর যাওয়াই হয় না। কিন্তু এরকম করে রোগটাকে কিন্তু আমি একদম পুষেই রেখে দিয়েছি বলতে পারো। অনেকগুলো বছর হয়ে গেছে আমি এইভাবেই চলছি। যখনই হালকা ব্যথা করে তখনই আমার মনে পড়ে যে না ডাক্তারের কাছে যেতে হবে, তারপরে আর মনেই থাকে না। আর ওই যে আমার যেটা মানে কি বলবো, ওই যে গলার কাছে যেইগুলো দাগগুলো আছে, যে আমার ওই যে পক্স যখন হয়েছিল, আমার ওই যে বুকের ওখানটাতে না সেই কীরকম সেই যেন সেই মাংসপিণ্ড জমে আছে, মানে ওরকম টাইপের হয়ে গেছে জানো তো। তো কোন ডাক্তার দেখাবো, কি বাড়িয়ে দেবে কি কমিয়ে দেবে না, কমিয়ে দিলে তো ভালোই হবে, কিন্তু বাড়িয়ে দিলে তো আর একটা চিন্তা, তাই না? সেই ভয় জানো তো যাওয়াই হচ্ছে না। মানে ওগুলোতে এমনি কোনো প্রবলেম হয় না, কিন্তু না মাঝে সাথে না প্রচণ্ড মানে যেন কেমন যেন একটা পিলপিল করে, মনে হয় যেন খুব চুলকাই হয়ে গেছে। বন্ধুরা ঘর বাড়ি সব জল করে একটু মুছলাম। এই যে ঘর সব রান্নাঘর সব মোছা হয়ে গেছে। এই দেখো এখানে ডাল বসালাম, ভাত বসালাম, আবার আমাকে ভাত মানে রান্না করছি, কারণ আমার একটা দেওর আসবে। এই যে এখানে 8 মাছটা বার করে রাখলাম। বাসন কোসনও মেজে নিয়েছি, খুব তাড়াহুড়ো করছি বন্ধুরা, আমি এখন স্নান করতে যাবো, সেটা যেন রাখলাম। এই দেখো সকালবেলা চিংড়ি মাছটা তো করাই আছে, ভাতও আছে, আবার ভাতটা করছি। সেরে আসি চলো। এই আমার মামা শ্বশুরের ছোট ছেলে আসবে, ও একটা কাজের জন্য এখানে এসেছিল, তো ওই জন্যই আসবে। সেই কারণে বাবুকে বললাম যে আজকে স্কুলে যাস না, আমি একা থাকবো বাড়িতে, তুইও থাক। তো আছে, চলো তো তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি। এবার ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ও তোমার অলরেডি বেরিয়ে গেছে, ও এতে এসছে, সল্টলেকে এসছে, সল্টলেক থেকে বেরিয়ে গেছে। তো চলো করে নি কাজবাজগুলো, তারপরে আসছি, স্নানটা করে আমি আসছি। বেরিয়ে গেছে। দাওয়াকে একটা ফোন করো। তুমি এখানটা দেখো, এই যে টমেটো দিয়ে ডাল করছি, কারি পাতা দিয়ে টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে। ডালটা ওখানে হয়ে গেছে। দেখো নুন আর হলুদ একটুখানি আমি দিয়ে দিয়েছি, যাতে মাছটা না ছিটকায়। এই যে দেখো দিয়ে দিয়েছি, 4-4টা করে ভাজছি। ওইদিকে ডালটাও হয়ে গেছে। ভাত লঙ্কাটা শুধু তুলে নেবো, নে লেবুটা দিয়ে বাবু খাও, ভালো লাগবে। আর ওই যে যার জন্য এত রান্না করলাম তারই এখনো পাত্তা নেই, যার জন্য এত তাড়াহুড়ো করে রান্না করছে সেই এখনো আসেনি। এখনো আসবে নাকি জানি না। তোমাদের দাদা একটু আগে ফোন করে বললো ও এখনো মানে কি বেরিয়েছিল, আবার নাকি বলে ডেকেছে ওকে। মানে ও যতদূর সম্ভব কোনো ইন্টারভিউতেই এসছিল আর কি, কাজের সূত্রে। তো যাই হোক ডেকেছে, ও আবার ব্যাকে গেছে।
দেখা যাক আসে কি আসে না। আমি আমার রান্নাটাকে তো সেরে রাখি। মশলা মানে এই যে মিক্সি দানির মধ্যে সমস্ত কিছু দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা ওইটা তো সব বাটাই থাকে, ও সরি রসুন বাটা বলছি, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে এখানে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, টমেটো সবকিছু দিয়ে দিয়েছি, মানে হলুদ হলুদ সব মশলা ফসলা সব দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো কালো জিরে ফোড়নে দিয়ে অলরেডি কটা বাজে জানো, এখন অনেক বেলা হয়ে গেছে, আমি এখনো খাইনি, বাবুর খাওয়া হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে, সমস্ত কিছুই দেওয়া আছে, শুধু গরম মশলাটা দেবো। একটু গরম মশলা তো গুঁড়ো করাই আছে আমার ঘরে জানো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, আর ভালো লাগছে না, একে তো মশা। খাওয়া হয়ে গেছে, এটা নিশ্চিত। দেখো মশা পুরো কামড়ে কি করেছে আমাকে, পুরো মশা পায়ের মধ্যে পুরো ছেকে ধরেছে। এই যে আজকে এই জামাটা পরেছি, আর এই যে নিচটা তো ফাঁকা পেয়েছে, পায়ে পুরো পায়ের মধ্যে মশা, খেয়ে একাকার অবস্থা। এবারে এই তরকারিটা হয়ে গেলে আমিও খেয়ে নেবো। আমি আজকে ডাল আর লেবু দিয়ে ভাত খাবো, মাছ ফাছ কিছু খাবো না। তো চলো খেয়ে নি, এই মানে সরি চলো করে নি, তারপরে খাবো। দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার এই জলটা দিয়ে খাবো। দাঁড়া তরকারিটা করে নি, আমি তো ডাল দিয়ে ভাত খাবো, আমার ভাল লাগছে না মাছ খেতে। এই মাছ ফাছ তাড়াহুড়ো করে ঘেটে ঘুটে না আর ইচ্ছা করছে। কালারটা খুব সুন্দর হয়েছে, খুব দারুণ দেখতে হয়েছে, ইয়াম্মি, তাই না? তো চলো এই কটাই বাসন পড়েছে তো মেজে নিই। আর এই যে সব রান্না বান্না আমার হয়ে গেল, মাছের বাসনটাকেও মানে করে নিয়েছি, কড়াই ফড়াইগুলো সব একসাথে সব কিছু মেজে দেবো। মানে একটাই যা খারাপ লাগছে, যার জন্য রান্না করলাম সেই আসলো না, কিন্তু আমার একদিকে ভালো হয়েছে, যদি আমার রাত্রিবেলা এই দিয়েই যদি আমার চলে যায়, জানি তো চলবে না, কিন্তু তাও যদি ভাত খেয়ে নেয় সবাই তাহলে ভালোই হবে। তা নয়তো তোমাদের দাদাকে কালকে খাবারে দিয়ে দেবো, ভাত ফাতগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলেও বা এই যে দেখো মাছের কড়াইটাও খালি মানে করে নিয়েছি, মাছের তরকারিটাকে ঢেলে কড়াইটাকেও ভাবলাম মেজে নিই। আর তোমার এখন অলরেডি বিকেল 4টে বাজে, তো কলে জল এসে গেছে, এখনও গিয়ে আবার জলটাও ভরতে হবে। তো চলো বাসন কটাকে মেজে নিই ফটাফট করে। আর বিশ্বাস করবে না বন্ধুরা, এই রান্নাঘরে আমি এই টাইমে কেন আসি না জানো, প্রচণ্ড মশা। যদি তোমাদের দেখাতে পারতাম বা তোমরা যদি এসে দেখতে পারতে না, বুঝতে পারতাম আমার এই পাগুলোকে মানে পুরো লাল করে দিচ্ছে। আর একে তো লেগিংস পরিনি ধরো, তো মানে বিশাল মশা খাচ্ছে, বিশাল কি বলবো। আর তো দেখো আমার সব বাসন কটা মাজা হয়ে গেছে, শুধু এই যে কড়াইটাই ধোবো, ধুয়ে আমি রেখে দিই। চলো আবার কিন্তু গ্যাসটাও মুছতে হবে, যেহেতু আর মাছ, বুঝতেই পারছো একটা গন্ধ ছাড়ে কীরকম জানাটা। আর বিশেষ করে আর মাছ হোক আর যাই মাছ হোক, মাছ মানেই গন্ধ ছাড়ে রান্নাঘরে, তাই না? কিন্তু ওই আমাদের ওই ওডোনিলটা, মানে যেটা রুম ফ্রেশনার ওডোনিল, যেটা ওই যে ঝোলায় না দেয়ালে, ওটা ঘরে না রেখে ওটা রান্নাঘরে রেখেছি, কারণ যাতে না রান্নাঘরে কোনো রকমের গন্ধটা ছাড়ে। আর কিন্তু গন্ধটা বন্ধুরা, মানে যে কোনো মাছ মাংসের গন্ধ কিন্তু থাকেও না রান্নাঘরে। এই যে এত পরিমাণ আমাদের মাছ মাংস হয়, তো কিন্তু মানে রান্নাঘরে কোনো যে একটা যে বাজে স্মেল ছাড়া সেই সব কিছুই হয় না, ওই ওডোনিলটার জন্যই। তো যাই হোক, ওটা শেষ হয়ে গেলে পরে আমার মাথা গরম হয়ে যায়, আবার তোমাদের দাদাকে বলে নিয়ে আসতে, ও মানে সেই কারণে 2-3টে করে নিয়ে এসে রেখে দেয়। তো চলো সমস্ত কিছু কাজবাজগুলোকে সেরে নিই, গ্যাসও মোচা হয়ে গেছে। আর এই যে রান্নার যে এত ন্যাকড়াগুলো, সেগুলোকেও সার্ফ দিয়ে ধুয়ে নিলাম। আমার ভীষণ মাছের গন্ধ আমার একদম সহ্য হয় না, জানো না। হাত ফাত ভালো করে ধুয়ে আবার বাইরে জল ফল ভরে এসে তারপরে এসে বসবো। তো বাসন টাসন মাজার সমস্ত কিছু কিন্তু কমপ্লিট বন্ধুরা, এবার শুধু বাইরে গিয়ে জলটা ভরবো। আসলো তো না আমার দেওর, যাই হোক কাজবাজগুলো সব হয়ে গেল, কিন্তু এই কি ভাতটা আমার অনেকটা হয়ে গেছে, এতটা ভাত। আর ওই ডান্ডাটা একটু মুছে নি, রান্নাঘরটা জল পড়েছে। এটার মধ্যেও ভাত আছে, এই যে নিচের এই হাঁড়িটার মধ্যেও ভাত আছে, এর মধ্যে চিংড়ি মাছের তরকারি। আর এই যে এইটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক আমাদের আর মাছের তরকারির। আর এই যে দেখো টমেটোটা খারাপ বেরিয়েছিল, টমেটোটা এই যে দানাগুলোকে রেখে দিয়েছি, লাল করবো। জলটা ভরে নিই। ওদিকে জল ভরতে ভরতে দেখো এই যে আমি টমেটোটাকে রেখেছিলাম, পচা টমেটোটা, পচা মানে কি খারাপ বেরিয়েছিল আর কি, ওটাকে আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে জল ফলগুলো সব দিয়ে দিচ্ছি গাছে। আর কি জানি মেথি শাকগুলো আর বাড়ছি না, দেখো কয়েকটা ধনেপাতা কিন্তু মরেও গেছে, বুঝতে পারছি না, এত সুন্দর হয়েছিল, জলটা বেশি পরিমাণে দেওয়ার জন্য হলো না কি কে জানে। তো যাই হোক এই সমস্ত গাছে জল টল দিয়ে দিই, বাইরের কাজ সেরে এসে তারপরে এসে একটুখানি বসবো। একদম কাজবাজ সেরে নিলে পারে না, খুব শান্তি লাগে, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সেই যে দুপুরের পর থেকে, মানে সেই বিকেলের পর থেকে আর তোমাদের কাছে আসিনি, জল টল ভরে এত মাথা যন্ত্রণা করছিল যে কি বলবো, মানে তোমাদেরকে, মানে এত তাড়াহুড়ো করে কাজ করলাম, দেখলে যার জন্য কাজ করলাম সে তো আসেইনি। যে আমার মানে
কর্তামশাই এসেছে, এসে এখন ওই যে মুড়ি আর খাচ্ছে। আর অতিরিক্ত গরম বন্ধুরা, কিছু করার নেই, সেই কারণে খালি গায়ে বসে আছে। তো চলো আমিও চা ফা খাই। আমি চা খাই, আমি আর মুড়ি খাচ্ছি না। এই যে ও খাচ্ছে মুড়ি চানাচুর আর চা। আমার আগেও একবার চা খাওয়া হয়ে গেছে, বাবুকে বলেছিলাম, বাবু আমাকে একটুখানি চা করে দিয়েছিল, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আর রান্না তো সব করাই আছে, দেখা যাক কি রান্না বান্না করি। তো চলো চাটা খেয়ে নিই। আর জানলা দিয়ে হাওয়া আসছে, কিন্তু আসলে কি হবে, প্রচণ্ড মশা। বাবু একটু আগে এখানেই পড়ছিল, ও এখন আবার ঘরে গেল, আমরা আবার এখানটাতে এসে বসলাম। এই ঘরটা একটু তাও ঠান্ডা আছে বলো, কিন্তু ওই যে মশা, কিছু করার নেই। এতগুলো দেখো পালং শাক নষ্ট হলো। কবে আর করবো, সেই উপোস টুপোস করার জন্য আর করা হয়নি। আর এর থেকে এইটুখানি। আর এইটা একদম দেশি পালং শাক নিয়ে এসেছিল, পুরো ভালো ছোট ছোট পালং শাক না, দেশি ছিল না এটা। কি করা যায়, যে পুরো একদম পচে গেছে। দেখো ধুয়ে নিয়েছি শাকগুলো খুব ভালো করে। দেখো বড়িটাকে আগে একটু শুকনো খোলায় ভেজে নিলাম, তাহলে একটুখানি কি বলো, তেলটা কম টানবে। এবারে তেল দেবো, আগেই যদি দিয়ে দিতাম না, তাহলে হুড় করে সব তেল বড়ি খেয়ে নিত। আগে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে তেলটা দেবো। এই দেখো সুন্দর ভাজা হয়ে গেল, আর কড়াইয়ের তেল কড়াইতেই পড়ে রইল। আর এইটা যদি তোমরা শুকনো বড়িটাকে ভাজতে না, দেখতেখানে সব তেল টেনে নিত। সুন্দর করে বড়িটা ভাজা হয়ে গেলে এরকম তেল, দেখো যা তেল আছে আমার রান্না হয়ে যাবে। চলো, আর এখানে আলু আর এই যে বেগুনটা কেটে দেখো আবার চেড়ে দিলাম। আর এখানে এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা দিলাম ফোড়নে। তেজপাতা দিচ্ছি না। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বাবা বাটিটা সরিয়ে রাখি, না আবার ছাঁকা খাবো। বাটিটা এইখানটাতে রাখলে পরে না, আগুনের সামনে রাখলে পরে ভুল করে ধরে নিলে পরে ছাঁকা। আর এইটার মধ্যে দেখো 2-1 কোয়া রসুন আছে, মানে 2-3 কোয়া। এগুলোকে আর থেতো করলাম না, সেদ্ধ হয়ে যাবে একেবারে আলুর সাথে। আর একটা আলু দিয়েছি, এই যে রসুনগুলোকে থেতো করলাম না, ও সেদ্ধ হয়ে যাবে, আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। তুলে দিয়েছি আলুটা, নুনটাকেও দিয়ে দেবো এবারে। কিচ্ছু না, জিরে আর দিয়ে করবো, ধনে দিয়ে। আমাদের ঘরে শুরু হয়ে গেছে ফ্রিজের জল খাওয়া। কাজ নেই, ঠান্ডা পড়তে না পড়তে ছেলে আর বাবার ফ্রিজের জল খাওয়া শুরু। আমার অত লাগে না ফ্রিজের জল, আমি অত খাই না সত্যি কথা বলতে। ওদিকে শাকের তরকারিটা হয়ে গেছে। তো আমাদের যেহেতু আটা দিয়েই, মানে আটারই মানে কিন্তু রুটি পরোটা লুচি সবই খাওয়া হয়। তো আমি এখন ভাবলাম যে একটুখানি হালকা করে তেল দিয়ে পরোটা করে নিই। কেন বলো তো, যেহেতু শাকের তরকারিটা দিয়ে আমাকে চালাতে হবে রাতের খাবারটা, তো সেই কারণে আসলে। তো বলতে পারো যে এটা হচ্ছে কি আমার সংসারের একটা ট্রিক্স। কারণ হচ্ছে গিয়ে আমাদের মানে শাকের তরকারি ফরকারি এইসব কেউ খেতে চায় না রাত্রিবেলা। তো যখন করেই ফেলেছি, তো ওইটাকে তো চালাতে হবে। তো সেই কারণে বুদ্ধি করে এটাকে করছি, যাতে পরোটাটা দিয়ে সোনামুখ করে খেয়ে নেয়। আর তোমাদের দাদার কালকে সকালবেলা রান্না করাই আছে, ওই যে মাছের ঝাল ফাল সব কিছু আছে। তো মানে অসুবিধা নেই, ডাল মাছের ঝাল ভাত সবই করা আছে, শুধু এখনের কটা পরোটা করলেই হয়ে যাবে। তো এই যে দেখো তোমাদের দাদার খাবার বেড়ে দিয়েছি। অর্ক তখন শুধু পরোটা খাচ্ছে, শাকের তরকারি ডাল, আবার সাথে একটু জেলিও দিয়েছি। যে আমার ভাত দেখো নিয়ে নিয়েছি, শাকের তরকারি ডাল, ব্যাস আর কিচ্ছু। দেখো চিংড়ি মাছটা ধরা দেখিয়ে দিই। চিংড়ি মাছটা একটু গরম করে রাখবো। কেউই খায়নি, বাবু আজকে খায়নি, বাবু তো আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে। এই যে এইটুখানি পালং শাকটা আছে, আর এই যে ডাল, আর মাছটাকে ফ্রিজে রেখে, আর মাছের তরকারিটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো চলো আমি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে এবার একটুখানি বসে তারপরে শোবো। একদম সিম্পল লাঞ্চ, আর দারুণ লাঞ্চ, এই লাঞ্চ বলছি। চলো খেয়ে নিই। আমি এই যে বসে গেলাম খেতে নিচে, আমারটা ভাত তাই, আর ও ওখানে খাচ্ছে। দেখো চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে গেছি, আর ধরে গেল কাইটা। কতটা কাই, এইটুখানি হয়ে গেছে। ঠিক আছে থাক আর কি। আর এই যে হাঁড়ি তো রাত্রিবেলা মাজতে নেই, ওই জন্য মাজলাম না। এইগুলো সব এরকম থাক, সব এরকম থাক, ওটা চাপা দিতে হবে। সব চাপাচুপি দিয়ে দিয়েছি, সব কাজ গুছানো। চলো এবারে যাই, গিয়ে শুয়ে পড়ি। শাড়িটা তুলতে গিয়ে ওটা গেল দিয়ে ধরে, এখনো পড়ছে, এখন 11:30 বাজে, আর শুধু পরোটা খাচ্ছে, আর কিচ্ছু খাচ্ছে না। ইনি শুয়ে পড়েছে। কটা বাজে
গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। এই যে তোমাদের দাদা অফিসে যাওয়ার আগে এই যে দেখো না, পাশের বাড়ির জুলি, মানে ওর নাম হচ্ছে গিয়ে জুলি, তোমাদের দাদার আওয়াজ পেলেই হয়েছে। ওকে এখানটাতে যেহেতু বেঁধে রাখে, তো মানে সমানে ডাকতে থাকবে যে তোমাদের দাদা যাওয়ার আগে ওকে আবার দুটো বিস্কিট দেয়, তারপরে ও যায়। দেখো গরম করে সমস্ত কিছু গরম করা হয়ে গেছে। যে ভাতটাকে ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। ভাত দিয়ে দিয়েছি আর মাছের তরকারি দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছের তরকারিটা না আমাদের আগের ছিল, ওটাকে গরম করে যায় দেখো। আর এই যে 2 পিস আর মাছ আছে। আর এই যে চলো দিয়ে দিই। আর এটা সেই দিয়ে করেছিলাম, ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। তো চলো সমস্ত কিছু দিয়ে দিই তোমাদের দাদাকে। ওকে শুধু আর মাছ আর এই চিংড়ি মাছের তরকারিটা দিয়েছি, ডালটাও আর নিল না। এখানে দেখো আমার আর মাছ ফাছ খেতে ইচ্ছা করছে না, সেই কারণে আমি একটুখানি বড়া করছি। কারণ সব কিছু নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি টুড়ি সব। আর কী দিয়ে করছি বলো তো? এই দেখো আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এরকম করে, আলু দিয়ে করছি। আর সমস্ত কিছু দিয়েছি, চালের গুঁড়ি, বেসন, একটুখানি কাঁচা লঙ্কা বাটা। এই দেখো কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে করছি। নুন হলুদ যা যা লাগে, কালো জিরে ভালো জিরে সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এটাকে ভালো করে মেখে বড়াটাকে করবো। এই যে বন্ধুরা বড়াও ভাজা হয়ে গেছে, একদম একদম ইয়াম্মি মচমচে বড়া। আর এই যে দেখো আমি ভাতও বেরিয়ে নিয়েছি, লঙ্কা ভাজা, বড়া, পেঁয়াজ, ব্যাস আর কিছু না। তো হচ্ছে দুপুরবেলা বন্ধুরা দারুণ তৃপ্তি করে খেয়েছি। ওই যে ধনে পাতা বাটাটাও নিয়েছিলাম। আর এই যে দেখো আমি দুপুরবেলা শুইনি, বাবু চলে গেছে পড়তে। তারপরে আমাদের একটুখানি বাইক পাড়াতে যাওয়ার ছিল, দরকার আছে। তো সেই কারণে আমিও রেডি হয়ে গিয়ে তো ভাবলাম তোমাদের দাদা তো এখন মানে এতে আছে, রাস্তাতে আছে, ততক্ষণ আমি ভাবলাম কি বিছানার চাদরটাকে করে নিই, পেতে নিই। কারণ এসে আর পাতা হয় না, ওরা বিছানায় উঠে গেলে ব্যাস চাদর পাতা গেল আমার। তো চলো পেতে। আমরা তো বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের জাতীয় পতাকা হাওয়াতে উঠছে। আর হাওয়াতে উঠলে পতাকা কিন্তু সত্যি অপূর্ব লাগে। তো এটা আমাদের বাস স্ট্যান্ডের ওখানেই যে একটা পার্টি অফিস আছে, সেখানেই এটাকে লাগিয়েছে। তো দারুণ লাগছে, তাই না বন্ধুরা? তো আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করলাম।